দেশের গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জনমনে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একটি গোপন গোষ্ঠী নির্বাচনের আগে ভুয়া সিল ও ব্যালট ছাপিয়ে ভোট প্রভাবিত করার ষড়যন্ত্র চালাচ্ছে। দুপুরে বরিশালের নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় তারেক রহমান বলেন, বিএনপির সব পরিকল্পনার মূল হলো জনগণ। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। 2 যুগ পর দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই বরিশাল বিভাগের জেলা উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা নগরের বেলস পার্কে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়তেই পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। তারেক রহমানকে দেখতে ঢল নামে লাখো মানুষের। ব্যানার, ফেস্টুন, পতাকা ও দলীয় প্রতীকের বাহারি সৌন্দর্য। এরই মাঝে দেখা গেল তারেক রহমানের গাড়িবহর। কড়া নিরাপত্তায় মঞ্চে উঠলেন, হাত উঁচিয়ে জানান অভিবাদন। শুরুতেই তুলে ধরেন দক্ষিণ অঞ্চলের মাছ কৃষিপণ্য সংরক্ষণে হিমাগারের কথা। বলেন, এই অঞ্চলে গ্যাস সরবরাহের মাধ্যমে তৈরি করা হবে বিপুল কর্মসংস্থান। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ফসলগুলোকে, এই মৎস্যগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষীদেরকে সহযোগিতা করা যায়। তারেক রহমান বলেন, একটি দলকে সবাই গুপ্ত বলে চিনে। তারা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। তাদের দিয়ে দেশের ভালো কিছু সম্ভব নয় বলেও মনে করেন বিএনপি চেয়ারম্যান। নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক, বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। বিভিন্ন এলাকায় গিয়ে মা বোনদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে, অথচ তারাই দাবি করছে সৎ মানুষের শাসন কায়েম করবে। যারা শুরুতেই অনৈতিক পথে হাঁটে তারা কখনোই সৎ শাসন দিতে পারে না বলেও দাবি করেন তারেক রহমান। দেশ পুনর্গঠনের আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, বরিশাল।